আজকের এপিসোডে আমরা জানব শহীদ জিয়াউর রহমানকে কেন হত্যা করা হয়েছিল। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ১৯৮১ সালের ৩০ মে ভোর রাতে চট্টগ্রামের সার্কিট হাউসে ঘটে এক মর্মান্তিক ঘটনা। বাংলাদেশের রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক জিয়াউর রহমানকে হত্যা করা হয়। তিনি তখন দেশের শীর্ষ নেতা এবং বিএনপি গঠন করে রাজনৈতিক শক্তি যোগানোর কাজ করছিলেন। কিন্তু এই হত্যার পেছনে ছিল গভীর রাজনৈতিক ও সেনা অভ্যুত্থানের পটভূমি। প্রথম কারণ সেনাবাহিনীর ভেতরের অসন্তোষ। জিয়া অনেক বিদ্রোহ দমন করেছেন এবং সেনা অফিসারদের মধ্যে একাংশ মনে করতেন তারা তাদের অধিকার ও সুযোগ পাচ্ছেন না। এই অসন্তোষের কারণে কিছু অফিসার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা শুরু করেন। দ্বিতীয় কারণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। জিয়া দ্রুত জনপ্রিয় হয়ে উঠছিলেন, বিশেষ করে বিএনপির নেতৃত্বে। তার জনপ্রিয়তা অনেক রাজনৈতিক শক্তির জন্য হুমকি হয়ে দাঁড়ায়। দেশজুড়ে নানা রাজনৈতিক গোষ্ঠী এই পরিবর্তনকে অসন্তোষের চোখে দেখছিল। তৃতীয় কারণ ক্ষমতার লড়াই ও ষড়যন্ত্র। কিছু সেনা অফিসার মনে করতেন যদি জিয়া টিকে থাকেন তারা কখনো ক্ষমতার কাছাকাছি যেতে পারবে না। আবার ইতিহাসবিদরা মনে করেন বিদেশি প্রভাবও কিছু অফিসারের হাতে এই হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছিল। ভোররাতে সার্কিট হাউস ঘিরে ধরে হামলা চালানো হয়। গুলিতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার কিছু দেহরক্ষী। দেশের ইতিহাসে এই মুহূর্তটি এক ভয়ানক ও অমীমাংসিত অধ্যায় হয়ে থাকে। তার হত্যার পরপরই দেশে নেমে আসে বিশাল শোক। সেনাপ্রধান হুসেন মুহম্মদ এরশাদ দ্রুত ক্ষমতার কেন্দ্রে চলে আসেন। রাজনীতির মঞ্চে প্রবেশ করেন জিয়ার স্ত্রী বেগম খালেদা জিয়া, যারা পরে দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই হত্যাকাণ্ড শুধু একজন নেতার মৃত্যু নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ধাক্কা ছিল। দেশের রাজনৈতিক দিক পরিবর্তিত হয়, সেনা ও রাজনৈতিক শক্তির ভারসাম্য নড়েচড়ে বসে। শহীদ জিয়াউর রহমানের জীবন ও হত্যাকাণ্ড আজও ইতিহাসবিদদের জন্য গবেষণার বিষয়। তিনি বীরত্ব, রাজনীতি এবং দেশের জন্য আত্মত্যাগের এক প্রতীক হয়ে আছেন। আজকের এপিসোডে আমরা জানলাম কেন শহীদ জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। ইতিহাসের আরও গুরুত্বপূর্ণ ঘটনা জানতে সাথে থাকুন পাস্ট কোয়েস্ট হিস্ট্রির সাথে।